এই যুবকেরা সমস্ত নবী আলাইহিস সালাম ওই মসজিদের কাতারে দাঁড়িয়ে গিয়েছিল। এই নবী প্রেমিকেরা হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম ওই মসজিদের জামাতের কাতারে দাঁড়িয়েছিল। কোন আইয়ুব আলাইহিস সালাম? হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের গোটা শরীরে আল্লাহ ঘা দিয়েছিল। আমার আল্লাহ আইয়ুব নবী আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এই যুবকেরা পৃথিবীর জমিনে এই পৃথিবীর বুকে আপনাকে আমাকেও পরীক্ষার মধ্যে পড়তে হতে পারে। ওই পরীক্ষায় পাস করতে হয়। এই নবী প্রেমিকেরা হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। আমার আল্লাহ আইয়ুব নবীর গোটা শরীরে গোটা বডিতে আল্লাহ ঘা দিয়েছিলেন। ওই ঘায়ে আল্লাহ পোকা দিয়েছিল। নবী প্রেমিকেরা ওই ঘায়ে এত পোকা হয়ে গিয়েছিল আইয়ুব নবীর বডিটা পোকাতে খেয়ে নিতে লাগে। আইয়ুব নবী আলাইহিস সালামের হুজুরের শরীরটা পোকাতে খেতে লাগে। হুজুরের শরীরটা পোকাতে খেতে খেতে আইয়ুব আলাইহিস সালামের বডিটা ঝাঁঝরা করে দিতে লাগে। নবী প্রেমিকেরা হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এক বড় দোয়া চাইলেন। আল্লাহ আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ করে দিন, ভালো করে দিন। এক বড় দোয়া চাইলেন। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় নবী প্রেমিকেরা আইয়ুব নবী আলাইহিস সালামের গ্রামবাসীরা আইয়ুব নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। আইয়ুব নবীকে পাড়া থেকে তাড়িয়ে দিয়েছিল। হুজুরের শরীরে ঘা দেখে পোকা দেখে আইয়ুব নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পাড়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রেমিকেরা ওই সময় হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। একটা পাহাড়ের গুহার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছিল। ওই আইয়ুব নবী আলাইহিস সালামের শরীরে ওই পোকাগুলো খেতে 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 ওই পোকাগুলো আইয়ুব নবী আলাইহিস সালামের মুখের কাছে জবানের কাছে চলে আসে। নবী প্রেমিকেরা ওই সময় হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছে, আল্লাহ আল্লাহ আমি আইয়ুব আমার জবানটা যদি পোকাতে খেলায় আল্লাহ আপনাকে আল্লাহ বলবো কিভাবে, আপনার গুণগান গাইবো কিভাবে, আল্লাহ আপনার নামের তাসবিহ পড়বো কিভাবে। ও রব্বুল আলামিন আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ আমি আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আপনার নামের গুণগান গাই, আপনার নামের তাসবিহ পড়ি। আল্লাহ আপনি আমার জবানটাকে হেফাজত করুন। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ পাক হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের এই কথাটা শুনে এত খুশি হয়ে গেছিল। আল্লাহ খুশি হয়ে গিয়ে আইয়ুব নবী আলাইহিস সালামের গোটা শরীরটাকে সুস্থ করে ভালো করে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কি পাঠাইলেন? সমস্ত নবীরা ওই মসজিদে হাজির ছিলেন, সব নামাজের কাতারে। আল্লাহু আকবার। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ইউসুফ নবী আলাইহিস সালামকে শতাত ভাইরা জানে মারার জন্য ইউসুফ নবীকে যে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে একটা কুয়ার সামনে দাঁড় করিয়ে দিয়ে
ইউসুফ নবীকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে দিয়েছিল জানে মারার জন্য। এই ঘটনা আপনারা একবার নাই বহুবার শুনেছেন, তবে এতটুকু আপনাদের বলে যায়, আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলেছিলেন। শুধু তুলেছিলেন যে না, আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা করে দিয়েছিলেন। জোরে বলো, জোরে হবে না? আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন ইউসুফ নবীর এই আলোচনা ঘটনা আপনারা বহুবার শুনেছেন। ইউসুফ নবী ইন্তেকাল করেছিলেন, দেশটার নাম কি একটু বলতে পারবেন? কোন দেশে হুজুর ইন্তেকাল করলেন? আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা করেছিলেন, আর ইন্তেকাল করলেন দেশটার নাম হলো, হুজুর যে দেশে ইন্তেকাল করছেন ইউসুফ নবী, দেশটার নাম হলো মিশর। কি নাম? দেশটার নাম মিশর। মিশরের জমিনেই হুজুর ইন্তেকাল করেছিলেন ইউসুফ নবী। আর ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় কি জানেন, যে মিশরের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইউসুফ নবী যখনই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে, মিশরের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হলো। আর দ্বন্দ্ব ঝামেলাটা কি নিয়ে জানেন? দ্বন্দ্ব ঝামেলাটা এটাই নিয়ে, কিছু মানুষ বলে ইউসুফ নবীর কবর মোবারক আমার এখানে হবে, যে আবার কিছু মানুষ বলে ইউসুফ নবীর কবর মোবারক না আমার এখানে হবে। যে আপনাদের বোঝানোর জন্য একটু বলি, কেউ বলছে আমার গ্রামে হবে, কেউ বলছে আমার পাড়ায় কবর হবে, কেউ বলছে ইউসুফ নবীর কবর আমার এলাকায় হবে। এই কবর মোবারক কোথায় হবে এই নিয়ে যখন একটা দ্বন্দ্ব শুরু হলো, মিশরের মানুষ তারা বসে আলোচনা করলো, তাহলে এক কাজ করা যায়, ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হোক। যে আপনাদের জানায় পৃথিবীর জমিনে একটা নদী আছে, অনেক নদী আছে, কিন্তু একটা নদী আছে যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী। জান্নাতি নদী, নদীটার নাম হলো নীল নদ নদী। আর ওই নদীটাও আছে মিশরের জমিনে। যে আপনাদের জানায় মিশর এমন একটা দেশ, যে মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে সবকিছু কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ। আচ্ছা, আপনারা বলেন চাষ আবাদ করতে গেলে পানি লাগে না? বলেন না একটু, পানি লাগে তো নাকি? আচ্ছা, আমি আপনাদের এখানে এসে গাড়িটা ঘোরাচ্ছিলাম, এই গাড়ি ঘোরানোর সময় আমি ওখানে লক্ষ্য করে দেখলাম পাশে মনে হচ্ছে আপনার মাছ মনে হচ্ছে তুলছে, তাই তো নাকি? এদিকে সব মাছের এলাকা তো নাকি? যে আচ্ছা, আপনারা যে মাছের কারবার, মাছের আপনাদের ব্যবসা, আল্লাহ বরকত দিক, দোয়া চাই যে আপনাদের এই মাছের ব্যবসা বা কারবার করতে গেলে পানি লাগে না? লাগে না? পানি লাগে। আচ্ছা, পানি যদি না থাকে এই কারবার চলবে বলে মনে হয়? ব্যবসা কি চলবে? চলবে না, তাই তো নাকি? তাহলে আপনাদের ভেরিতে আপনাদের জলকর বলেন, অনেকে জলকর বলে, তাই তো নাকি? আবার অনেকে ভেরি বলে। যে এই ভেরিতে মাছ চাষ করতে গেলে পানি যেমন লাগে, আলু চাষ করতে গেলে মনে হয় পানি মনে হয় লাগে না, তাই তো নাকি? লাগে। যে ধান চাষ করতে গেলে পানি লাগে, আর সবজি আপনি যে কোনো সবজি করবেন পানি লাগবে। আর ঠিক তেমন আপনাদের বলে যায় বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য সব কাজেই কম বেশি পানি লাগে। আর আপনাদের জানাই মিশরে যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ আছে, সব ওই নীল নদের পানিকে নিয়ে, নীল নদের পানি যদি শুকিয়ে যদি যায়, মিশরে বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাই মিশরের মানুষেরা আলোচনা করলো
ইউসুফ নবীর ইন্তেকালের পরে কি আলোচনা করলো? এক কাজ করা যাক, আল্লাহ এই পানিকে যদি আরো বরকতময় করে দেয়, ইউসুফ নবীকে নীল নদের পানিতে তাহলে দাফন করা হোক। যে ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হয়েছিল, তবে আপনাদের জানাই বহু বছর পরে আবার ইউসুফ নবীকে ওই নীল নদের পানি থেকে তুলে আরেকজন নবী, নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। ইউসুফ নবীকে নীল নদ থেকে বহু বছর পরে নবী মূসা আলাইহিস সালাম তুলে নিয়ে চলে যান কোথায়? আরেকটা অন্য দেশ, মিশর থেকে অন্য দেশ, দেশটার নাম প্যালেস্তাইন। প্যালেস্তাইন মসজিদুল আল আকসার আশেপাশে নিয়ে গিয়ে ইউসুফ নবীকে দাফন করে। জোরে বলুন, জোরে হবে না? এই মসজিদুল আল আকসার আশেপাশে একটা দুটো নয়, কিছু কম বেশি ৭০ জন নবী আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার মুরব্বী চাচা জানেরা, আপনাদের বলে দিয়ে যায়, ইতিহাস খুললে দেখতে পাবেন, হাদিস শরীফ খুললে পাবেন, হযরত নবী মূসা আলাইহিস সালাম, এই যুবকেরা, হযরত নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে মিশরের জমিন থেকে নিয়ে চলে গিয়েছিলেন। হযরত নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নিয়ে গিয়ে দাফন করেছিল প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে। এ নবী প্রেমিকেরা, তাই হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার কথা বলতে গিয়ে মনে পড়ে যায়, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবীকে পাঠিয়েছে, সমস্ত নবী আলাইহিস সালাম, সমস্ত নবী আলাইহিস সালাম, এই যুবকেরা আল্লাহ যাতে রাজি, সমস্ত নবী আলাইহিস সালাম তাতে রাজি। ইউসুফ নবী আল্লাহ যাতে রাজি, ইউসুফ নবী তাতে রাজি, আল্লাহ যাতে রাজি। ইউনূস নবী তাতে রাজি, আল্লাহ যাতে রাজি। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তাতে রাজি, আল্লাহ যাতে রাজি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তাতে রাজি, আল্লাহ যাতে রাজি। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তাতে রাজি। এই যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আপনার নবী যাতে রাজি ছিল, আমার আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি ছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, যত নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিল, একটা নবী ছিল খুব জেদি নবী ছিল। আপনাদের বোঝানোর জন্য আমি একটু বললাম, সমস্ত নবীদের মধ্যে একজন নবী ছিল খুব জেদি নবী ছিল। এ যুবকেরা, ওই নবীটার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাম। আমার আল্লাহ পাককে একদিন হযরত নবী মূসা আলাইহিস সালাম বলতে লাগে, আল্লাহ আল্লাহ, একবার আপনি আমাকে দেখা দিন। আমার আল্লাহ সময় বলেছিলেন, লান তারানি, এ নবী মূসা, তোমার সাথে আমার দেখা হবে না। আল্লাহ বলছেন, লান তারানি, এ মূসা দেখা হবে না। হযরত নবী মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি, কি এমন দোষ করেছি? আল্লাহ একবার কি আপনার সাথে আমার দেখা হবে না? আল্লাহ বলছে হবে না। নবী মূসা বলছে, কেন দেখা হবে না? কি এমন অন্যায় করেছি, দোষ করেছি আল্লাহ? এ নওজওয়ানেরা, আমার আল্লাহ সময় বলেছিল, এ মূসা, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওই পাহাড়ের উপরে গিয়ে তোমায় উঠতে হবে।
আমার আল্লাহ তিনি নিজে একটা পাহাড়ের নাম আল্লাহ তিনি নিজে বলছে, আমার আল্লাহ বলছে ওই যে দেখতে পাচ্ছ তোর পাহাড়। এ যুবকেরা, নবী প্রেমিকেরা, আমার মা বোনেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় আমাদের কাছে প্রত্যেকের কাছে মোবাইল আছে, প্রত্যেকের কাছে মোবাইল আছে। এই মোবাইল যেমন ভালো আর এক দিক থেকে খারাপ। অনেকে গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত, এই মোবাইলে আমরা উঠতে বসতে গুনার কাজ আমরা করে থাকি। এ যুবকেরা, আপনি যদি মনে করেন এই মোবাইল আপনি নেকি স্বভাব কিনবেন, আপনি নেকি স্বভাব আপনি মোবাইলও করতে পারেন। আপনি কিভাবে করবেন আপনাদের জানিয়ে দিয়ে যায়। আপনার কাছে যে মোবাইল আছে ওই মোবাইলে আপনি সার্চ করেন, আপনি মোবাইলে আপনি ইউটিউবে চলে যান, আপনি গুগলে চলে যান, আপনি ফেসবুকে চলে যান, আপনি গিয়ে সার্চ করেন দূর পাহাড়, দূর পাহাড় বলে আপনি একবার সার্চ করেন। আমার আল্লাহ যে পাহাড়টার নাম তিনি নিজে বলেছে, এ যুবকেরা ওই পাহাড়টা আপনি নিজের চামড়ার চোখে দেখতে পারেন। আপনি বাড়িতে বসে বসে, বাড়িতে শুয়ে শুয়ে পাহাড়টা দেখতে পারেন। আজও পর্যন্ত পাহাড়টা পৃথিবীর জমিনে আছে। এ নবী প্রেমিকেরা, ওই পাহাড়টা আপনি মোবাইলে দেখার পরে আল্লাহ দরবারে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, আমি গুনাহগার গিয়েছিলাম সেই তুর পাহাড়।